এ যুবকেরা 1,24,000 পয়গম্বরেরা দুনিয়া জমিনে এসেছে। আমার আল্লাহ মুসা নবীকে বলতে লেগেছে, ইয়া মুসা রে 1,24,000 পয়গম্বরের মধ্য থেকে আমি আল্লাহ বা রাসূলুল্লাহকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সব থেকে বড় আমি নবী বানিয়েছি, সব থেকে আলা নবী বানিয়েছি, সব থেকে উত্তম নবী বানিয়েছি। মুসা নবী বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ বা কেমন নবী আপনি বানিয়েছেন, রাসূলুল্লাহ কেমন রাসূলুল্লাহ বানিয়েছেন, একটুখানি আপনি পরিচয় দিয়ে দেন। আমার আল্লাহ জানাতে লেগেছে, ইয়া মুসা রে আমার রাসূলুল্লাহর বিষয়ে যখন জানতে চেয়েছো, শোনো আমার রাসূলুল্লাহকে আমি আল্লাহ রাসূলুল্লাহ কেমন বানিয়েছি। তোমাদের নবী করে পাঠিয়েছি, তোমরা হলে আমার পয়গম্বর, আমার পক্ষ থেকে প্রতিনিধি। নবীরা হলো পয়গম্বর প্রতিনিধি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি হলেন পয়গম্বর, তিনি আবার হলেন আল্লাহ পাকের সব থেকে বড় নবী। এ যুবকেরা তরুণীরা আল্লাহ পাক সময় মুসা নবীকে জানাতে লেগেছে, ইয়া মুসা রে তুমি শোনো, আমার সাথে কথা বলছো, তোমার সাথে কথা হচ্ছে, এটা ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট, কোনো না কোনো একটা ভায়া রয়েছে। হযরত আদম নবীর সাথেও কথা হয়েছিল, কোনো না কোনো রকম ভায়া হয়েছিল। হযরত ইব্রাহিম নবীর সাথেও কথা হয়েছিল, কোনো না কোনো রকম ভায়ায় কথা হয়েছিল। হযরত ইসমাইল নবীর সাথে কথা হয়েছিল, কোনো না কোনো রকম ভায়া ছিল। এ মুসা রে আমি আমার হাবিবের সাথে কথা বলবো, এমন একটা নবী বানিয়েছি, এমন একটা রাসূল বানিয়েছি। আমি আল্লাহ 70,000 পর্দা তুলে দিয়ে আমি আল্লাহ আমার হাবিবকে আমার রাসূলুল্লাহকে নিজে পাশে বসিয়ে আমি আল্লাহ নিজে ডাইরেক্ট কথা বলবো। এ নজরেরা আমার আব্বা জানিরা আমার আম্মা জানিরা শো আল্লাহ নবী নিয়ে আলোচনা করি, কেননা নবী দয়ার নবীর আলোচনা আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। আমার রাসূলুল্লাহর কথাবার্তা শোনাতে আল্লাহ বা খুশি হয়ে যেতে পারে। আমার হাবিবের আলোচনা রসিনায় তোমার আমার জন্য জান্নাতে দরওয়াজা খুলে যাবে। এ যুবক তরুণীরা আল্লাহ নবীর আলোচনা করো, আল্লাহ নবীর আলোচনা শোনো। কোন সায়েন্সের আলোচনা শুনে, কোন সায়েন্সের আলোচনা করে, কোন সাইন্টিফিকের আলোচনা করে, কোন ডক্টরের আলোচনা করে, কোন মাস্টারের আলোচনা করে, কোন গবেষণার আলোচনা করে তুমি আমি নাজাত পেতে পারবো না। তোমাকে আমাকে আল্লাহ নাজাত দেবে একটাই কারণে, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবের আলোচনা শুনলে। কেননা আমার হাবিবকে আল্লাহ তোমার আমার জন্য ঈমান বানিয়েছে, তোমার আমার জন্য পথ প্রদর্শক বানিয়েছে, তোমার আমার জন্য সোজা রাস্তা করে বানিয়েছে। এ যুবকেরা আসো একটু আলোচনা দিয়ে ফিরে যায়। আল্লাহর কোরআন আপনাদেরকে শোনায়। আল্লাহ নিজে কোরআনের মধ্যে জানাতে লেগেছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহ। এই শব্দের মানেটার দিকে লক্ষ্য করো, এই শব্দের মানেটা কেমন? তাফসীরে জালালাইনের মধ্যে লেখা রয়েছে ওয়ালাকিন রাসূলুল্লাহ। এই ওয়ালাকিন রাসূলুল্লাহ মানে হলো আমার নবী পাককে আল্লাহ নবী শুধু বানায়নি, মুহাম্মদ রাসূলুল্লাহ করে পাঠিয়েছে। এ যুবকেরা তরুণীরা এই রাসূলুল্লাহ শব্দের ব্যাখ্যা আপনাকে অবশ্যই শুনতে হবে। শোনো, সবর করো, ধৈর্য রাখো। আমার নবীকে আল্লাহ কি বানিয়েছে? ওয়ালাকিন রাসূলুল্লাহ। হযরত মুসা নবীকে আল্লাহ বলছে, ইয়া মুসা রে ওয়ালাকিন রাসূলুল্লাহর মানেটা শোনো, আমি তোমাদেরকে পয়গম্বর করে পাঠিয়েছি। হযরত আদম নবীকে পয়গম্বর বানালাম, হযরত ইব্রাহিম নবীকে পয়গম্বর বানিয়েছি, হযরত দাউদ নবীকে পয়গম্বর বানিয়েছি, হযরত সুলাইমান নবীকে পয়গম্বর বানিয়েছি, হযরত হুসাইন নবীকে পয়গম্বর বানিয়েছি। হাল এসে গিয়েছিল, আমার চোখেতে মুহাম্মদ রাসূলের দিদার হয়ে গেছে। এটাকে বলে জিকির। মেজো হুজুর পীর কেবলা জিকির করিয়েছেন, আচ্ছা আচ্ছা পাগলরা ইশকে দিওয়ানা হয়ে গেছিল। আর আজকে জিকির হচ্ছে হুজুরের পা ধরার জায়গায় লুঙ্গি ধরে টানাটানি হচ্ছে। আজকে জিকির হচ্ছে এমন জিকির যে জিকিরের কোনো সীমানা নেই,
যে জিকিরের কোন প্রকারের কোন অস্তিত্ব নেই, আল্লাহর ওয়াস্তে এই সব থেকে আমরা দূরে থাকব। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। কেন? আমার আপনার নবীর উম্মত হয়ে আমরা গর্বিত। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ এই সমাজে যে ইসলাম প্রচার করেছেন, এই ইসলামের অনুসারী যারা হয়েছেন, আমার রাসূলুল্লাহ তাদের মধ্যে কিছু কিছু সমাপ্তি করে গেছেন, বর্ডার দিয়ে গেছেন। কি বর্ডার? তোমরা ইসলামের অনুসারী হতে গেলে তোমাদের মন মানসিকতাকে নরম করতে হবে। এক, মানুষে মানুষে ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে। দুই, প্রত্যেক মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে। তিন, তোমাদের হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, কথার দ্বারায়, চলার দ্বারায় কোনো মানুষ যেন কষ্ট না পায়। এটা হলো ইসলাম, এটা হলো নবীর আদর্শ। কেন? আমার আপনার নবীর উম্মত হয়ে গর্বিত এই জন্য যে নবীকে আল্লাহ পৃথিবীর জমিনে আপনার আমার জন্য মুক্তির রাস্তা হিসেবে পাঠিয়েছিলেন, যে রাসূলকে আপনার আমার জন্য পৃথিবীর জমিনে নাজাতের কান্ডারি করে পাঠিয়েছিলেন, সেই মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ, চরিত্র, আখলাক, ইতিহাসটা তুললে আমরা আজ পর্যন্ত মনে তৃপ্তি পেতে থাকি, শান্তি পেতে থাকি, আর শুকরিয়া আদায় করতে থাকি। ইয়া রব্বি আল্লাহ, আপনি যে নবীর উম্মত করেছেন, এতে আমরা আজকে গর্বিত, আনন্দিত। কেন? যে রাসূলকে আপনি পাঠিয়েছেন, ওই রাসূলুল্লাহর সাথে আপনি রহমত দিয়েছেন, ওই রাসূলুল্লাহর সাথে আপনি নাজাত দিয়েছেন, ওই রাসূলুল্লাহর সাথে আপনি মুক্তি দিয়েছেন, ওই রাসূলুল্লাহর সাথে আপনি জাহান্নামের দরওয়াজা বন্ধ করেছেন, ওই রাসূলুল্লাহর সাথে সাথে আসার সাথে সাথে জান্নাতের দরওয়াজাগুলো আপনি খুলে রেখেছেন। সেই নবী আমরা আসেন একটু আমার হাবিবুল্লাহ নিয়ে আলোচনা করি। কেননা ২,০০০ বছর আগে তোমার আমার নবী, নবী দয়া নবী আমার কি না কষ্ট করেছে, রাসূলুল্লাহ আমার কত না দুঃখ পেয়েছে। এই যুবকেরা ওই নবী পাকের প্রেমিক হয়ে আজকে আমরা গর্বিত, ওই রাসূলুল্লাহর প্রেমিক হয়ে আজকে আমরা আনন্দিত। কেন? আমার রাসূলুল্লাহ আজ থেকে ১,৫০০ বছর আগে ইসলামের জন্য কতটা কষ্ট করেছে, দ্বীনের জন্য কতটা কষ্ট করেছে, শরিয়াতকে প্রচার প্রসারের জন্য আমার হাবিবুল্লাহ কত না কষ্ট করেছে। এই যুবকেরা ইতিহাসটা অবশ্যই মনে রাখতে হবে। ইতিহাস যদি আপনারা বারে 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 শুনে থাকেন, এটা অবশ্যই আপনাদেরকে আরো বেশি বেশি করে শুনতে হবে। কেননা আজকের দিনে আমার রাসূলুল্লাহর বিরোধিকারী বেড়ে গেছে, আমার হাবিবুল্লাহর বিরোধিকারী বেড়ে গেছে। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী আজ থেকে ১,০০০ বছর আগে সাহাবাদেরকে একটা জায়গা রাস্তায় রেখে গেছে। আমার নবী পাক জানাতে লেগেছে, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই না, এই রাস্তায় তোমরা চলবে, এই রাস্তাতে তোমরা দূরে সরবে না। আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে, এ বাবা সাহাবারে, আমি হাবিবুল্লাহ রাস্তা দেখাতে লেগেছি। এই রাস্তায় যদি হাজার হাজারো শয়তান আসে, ইবলিস তোমাদের ইমানকে যদি হাইজ্যাক করার চক্রান্ত করে, কেউ তোমাদের ইমানকে চক্রান্ত করে হাইজ্যাক করতে পারবে না। কেন? এই রাস্তার ওই পারে আমার আল্লাহ পাকের সাহায্য রয়েছে। এই যুবকেরা তরুণীরা, ওই রাস্তায় চললে ইমান কোনোদিন হাইজ্যাক হয়ে যাবে না। ওই রাস্তা সম্পর্কে আল্লাহ নবী আমার ১,০০০ বছর আগে কি জানিয়েছে শোনো। আমার নবী পাক জানাতে লেগেছে, এ বাবা সাহাবারে, ওই রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যদি চলবে, তাহলে তোমাদের ঈমানকে বরবাদ কেউ করতে পারবে না। তোমরা যখন রাস্তায় চলবে, অনেকে অনেক রকম ভাবে ইবলিস শয়তানেরা তোমাদের চক্রান্ত করে নামাজ থেকে দূরে সরানোর চেষ্টা করবে, ভালো ভালো শরীয়তের কাজ থেকে তোমাকে আমাকে দূরে সরানোর চেষ্টা করবে, ভালো ভালো শরীয়তের কাজ থেকে তোমার আমার মাইন্ডটাকে দূরে সরানোর চেষ্টা করবে। এই নওজওয়ানেরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা
জানিরা শোনো, এই সময়তে আমার হাবিবুল্লাহর প্রেম থেকে দূরে সরে যেও না গো। কেন বুখারীর হাদিসটা আপনাদেরকে জানিয়ে দিই। আল্লাহ নবীর হাজার বছর আগে জানিয়েছে, এ দুনিয়ার মানুষেরা এমন একটা দিন আসবে যে দিনেতে শয়তানদের কাজ ঈমানদারদের পছন্দ হয়ে যাবে, অথচ মুখে নবী 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 করবে, কিন্তু শয়তানের কাজ কারাব্য থেকে তারা কোনোদিন মুখ ফিরাতে পারবে না। কেন? শয়তানকে খুশি করার জন্য সমাজে কেউ কেউ ওই রাস্তাটাকেই বেছে নেবে। এই যুবকেরা, আল্লাহ নবী জানাতে লেগেছেন, নামাজ পড়বে আবার জিনাও করবে, নামাজ পড়বে আবার অন্যায় কাজও করবে, নামাজ পড়বে আবার মানুষে মানুষে হত্যাও করবে, নামাজ পড়বে মানুষের সাথে সম্পর্ক রাখবে না। আমার নবী পাক হাজার বছর আগে জানিয়েছে, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই রকম পরিবেশটা তৈরি হবে একটাই কারণে। কেন? আমি রাসূলুল্লাহ আজকে দিনে রক্ত ঝরাতে লেগেছি, আমি নবী পাক আজকে দিনে আমার দাঁত মোবারককে শহীদ করে দিয়েছি একটাই কারণে। আমি রাসূলুল্লাহ শয়তানের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা দিয়েছি। কারণ তোমরা যদি নবীর আশিক হও, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। ঈমানদার যদি হও, ঈমানের রশিটাকে মজবুত করে ধরে রাখবে। আমি নবী জানিয়ে দিলাম, তোমাদের শেষ সময়তে, মৃত্যুর সময়তে আমি নবী পাক আমার দিদার আল্লাহ দিয়ে দেবে। আরো জোরে বলুন আল্লাহ। যার মৃত্যুর সময় নবীর দিদার পাওয়া যায়, যার মৃত্যুর সময় নবীর দিদার পাওয়া যায়, যার মৃত্যুর সময় রাসূলের দিদার হয়ে যায়, তার জন্য রাস্তা ক্লিয়ার থাকবে না থাকবে? কেন? রাসূলুল্লাহকে আল্লাহ সবথেকে বড় নবী বানিয়েছেন। যেটা বলে কি রাসূল আমরা পেয়েছি, একটু আলোচনায় গুরুত্ব দেবেন। কেন? দেখুন, আজকের দিনে যদি আপনার গুরুত্ব ফেল হয়ে যায়, ইসলামের কোন কাজে আপনার গুরুত্ব থাকবে না। মাইকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আজকের দিনে ইমানের কথার উপরে যদি গুরুত্ব না থাকে, আগামী দিন যদি আরবের ইমাম সাহেবকেও আপনারা নিয়ে আসেন, গুরুত্ব থাকবে না। কেন? এটা আপনাদের পথ চলা শুরু। এই মাহফিল গুলো হওয়া মানে ইমানের ছায়াতলে সবে এসেছি, তারপরে ইনশাআল্লাহ মসজিদে গিয়ে ঝান্ডা ধরে নিয়েছি। জোরে বলে, এটা হলো ইমানের ছায়ায় আসা, একত্রিত হওয়া। তাই সমাজের প্রত্যেকটা মানুষকে এটাই বলবো, রাসূলুল্লাহর কথার উপরে গুরুত্ব দেওয়া। কেন? পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আমার হাবিব বলছেন, এ সাহাবারা, সারা পৃথিবীতে আল্লাহ তোমাদের জন্য হেদায়েতের জাল বিছিয়ে রেখেছে। জোরে বলে, সারা পৃথিবীতে হেদায়েতের জাল বিছিয়ে রেখেছে। তোমরা পা যদি কোনো একটা হেদায়েতের জায়গায় রাখতে পারো, আমি আল্লাহ তোমাদের maaf করে জান্নাতি বানিয়ে বানিয়ে। সেটা হতে পারে ইমানি মাহফিল, সেটা হতে পারে মসজিদ, সেটা হতে পারে মাদ্রাসা, সেটা হতে পারে খানকা, সেটা হতে পারে আল্লাহর ওলিদের দরবার, যে কোনো হোক, যেন সেই জায়গাটা আল্লাহ তার রাসূলের ইশকের জায়গা হয়। ওই জায়গাগুলোই হলো হেদায়েতের জায়গা। ওই জায়গায় গেলেই আল্লাহ তোমাদেরকে কবুল করে জান্নাতি বানিয়ে দেবে। তবে হিংসা করে না। আমরা মুসলমান হয়েছি আলহামদুলিল্লাহ। আপনি একজন ইমামকে ভালোবাসেন, আমি একটা ইমামকে ভালোবাসি, আমার মুজাদ্দিদ জামানকে আমি ভালোবাসি, আপনার ভালো লাগে না? আপনি অন্য কোন পীরকে পীর বলেছেন, কিন্তু আমরা ইসলামের অনুসারী, আমরা কাউকে ছোট চোখে দেখি না, সবাইকে ভালোবাসি। কিন্তু আমরা চয়েস করেছি একজনকে। আমার মুজাদ্দিদ জামান আমার কাছে বড় পছন্দের, আমার আল্লামা হুজুর বড় পছন্দের। হুজুরের দরবারে গিয়ে জিয়ারত করা আমার বড় ভালো লাগে। খাজা গরিবে নওয়াজ হুজুরের মাজারে গিয়ে একটু দোয়া খের করা আমার ভালো লাগে। আল্লাহর ওলিদের দরবারে ঘুরে ঘুরে একটু জিয়ারত করা আমার ভালো লাগে। বা আপনাদের কোন ছেলের ভালো লাগে, এই নয় যে সে আল্লাহর ওলিদের দরবারে ওঠা বসা করছে মানে সে ইসলামের বিরোধী কাজ করছে। এই চোখ কিন্তু
দেখা যাবে না। এই চোখ দিয়ে কিন্তু সমাজের বাচ্চাদের দেখা যাবে না। আপনি কোন পীরকে ভালোবাসেন, আমি কোন পীরকে ভালোবাসি, তো সেইখানে আপনাদের মধ্যে ডিভাইড, আপনাদের মধ্যে ঝগড়া, আপনাদের মধ্যে কি মারামারি, আপনাদের মধ্যে মন কষাকষি, প্লিজ এটা যেন না থাকে। তবে আমরা সবাই কিন্তু ইসলামের অনুসারী, সবাই কিন্তু ইসলামের অনুসারী, কাউকে ছোট মনে করো না, কাউকে ছোট মনে করো না, প্লিজ আপনাদেরকে বলছি, এক হয়ে যাও। খুব কঠিন। তাই যে রাসূলুল্লাহর কথা বলছি, নবী আমার বলছে, তোমাদের জন্য আল্লাহ হেদায়েতের জায়গা পুরো বিস্তার করে রেখেছে। যেমন একটা এক্সাম্পল দিয়ে দিই, কি গো আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? একটা এক্সাম্পল একটুখানি দিয়ে দিই। যেমন বড় পুকুর আছে, পুকুরটাকে আমি লিজে দিয়ে দিলাম, ওই পুকুরে জেলিরা মাছ ধরতে এসেছে, কখন? ভোর 3:30, ভোর 4টের সময় মাছ ধরতে এসেছে, বা 2:30টার সময়, যখন ওই মাথা থেকে জাল পুরো দিচ্ছে, ওই মাথায় তুলেছে, দেখছে মাছ ওঠে, ওই মাথা থেকে আবার জাল দিয়েছে, আবার এই মাথায় মাছ ওঠেনি, তাহলে জেলিদের রাগ হবে না? হবে না? এই বলুন। আবার ওই মাথা থেকে জাল ঢুকিয়েছে, আবার এই মাথায় কিছু কিছু মাছ ধরা পড়েছে, আবার কিছু কিছু মাছ এদিক ওদিক করে গলে গেলে চলে গেছে। আমার রাসূল বলছে, সাহাবারা খবরদার, আল্লাহ তোমাদেরকে খাওয়াচ্ছে, ভালো রেখেছে, সুস্থ রেখেছে, তোমরা কোনোদিন শয়তানের দাসত্বে গিয়ে ঈমানটাকে বরবাদ করে দিও না। তোমরা হেদায়েতের রাস্তা পেয়েছো, হেদায়েতের রাস্তায় মজবুত করে ধরে থাকো। আমি রাসূলুল্লাহ, মৃত্যুর সময় তোমাদের চেহারাতে আল্লাহ দিদার দান করে দেবে। মৃত্যুর সময় দিদার যার জন্য হবে, তার জন্য জান্নাতের রাস্তা ক্লিয়ার, তার জন্য জান্নাতের রাস্তা পুরো ক্লিয়ার। আরে সেই রাসূলুল্লাহ দিদার পাওয়াটা আমার আপনার জন্য ভাগ্য, তবে তার জন্য মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা করতে হবে, ভালো কাজ করতে হবে, সব কাজে আপনাদেরকে অ্যাটেন্ড থাকতে হবে। এটা 1 নম্বর রাসূলুল্লাহর পরিচয়। সেই নবীর উম্মত হয়ে আজকে জন্মেছি, কি আমরা খুশিতে আছি না? বলুন, কি গো আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? না, আমার তো মনে হচ্ছে আপনারা কেউ খুশিতে নেই। আল্লাহ ঘর দিয়েছে তো, খাবার দিচ্ছে তো, সুস্থ রেখেছে, সব আমার রাসূলুল্লাহর সাদাকা। জোরে বলুন। কেন? আমরা নবীর উম্মত, আমরা রাসূলের উম্মত। আমার আল্লাহ রাসূলুল্লাহকে পয়গম্বরও বানিয়েছে, রাসূলও বানিয়েছে। আফসোস, কিন্তু সেই রাসূলের উম্মত আজকে মসজিদ থেকে অনেকটা দূরে চলে গেছে। দিল্লির জমিনে মাইকে বলে যাচ্ছে 15টা মসজিদ বন্ধ হয়ে পড়ে রয়েছে। আফসোস, আমরা মুখে সেই নবীকে ভালোবাসি, মুখে এখান পর্যন্ত আনতে পারি না। তার পরিচয় আজকের আমাদেরকে ভোগ করতে হচ্ছে। কি কিছু কিছু উঠেছে, আপনারা জানেন কি জানি না, এখন ইদানিং করে বলছে মসজিদ আমার, মাদ্রাসা আমার, কবরস্থান আমার। ভাই আপনার আমার বলে কিছু আছে দুনিয়াতে? এই জমিন হয়তো আপনার, আপনি বলছেন, কিন্তু আপনি মরে গেলে এই জমিন আপনার খাটিয়াতে তুলে দেবে কেউ? কথা বলেন না, তাহলে আপনার জমিন কি করে হলো? আরে আপনি বলছেন ওই বাড়িটা 5তলা বাড়িটা এটা আমার, তাহলে আপনি মরে যাওয়ার পরে আপনার যদি দাবি করে থাকেন, তো 5তলা ঘরটা আপনার খাটিয়ার উপরে রেখে দুক, রাখে না কেন? আপনি বলেন মোবাইল আপনার সাথে সাথে ঘোরে, আর এখন প্রয়োজনীয় জিনিসের মধ্যে সবথেকে উত্তম জিনিস হলো মোবাইল। এই মোবাইল ঘুম থেকে উঠলেই আগে বালিশের কাছে হাত দিয়ে হাঁচা মেরে দেখি মোবাইল কোথায় আছে। আগে বাচ্চা দেখি না, আগে বিবি দেখি না, আগে কোরআন দেখি না, আগে দোয়া পড়ি না, যে আল্লাহর শুকরিয়া আদায় করব যে আল্লাহ আমাকে সারা রাত ঘুম পড়িয়ে রাখলো, আমি যে উঠেছি, উঠে বলবো আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমি শুকরিয়া আদায় উঠে না করে আমি আগে মোবাইলটা হাঁচা মেরে খুঁজছি, আগে মোবাইলটা কোথায়? এর নাম তো সোশ্যাল, এর নাম তো সোশ্যাল নেটওয়ার্কের সময়, এর নাম তো সায়েন্সের যুগ, এর নাম তো ডিজিটাল ভারতবর্ষ। এর নাম
কোন জায়গায় পৌঁছে দিয়েছে দেখো, ঘুম হারাম করে দিয়েছে, অথচ রাসূলের উম্মতরা বলে আমরা রাসূলকে ভালোবাসি। তো তুমি ঘুম থেকে উঠে মোবাইলে হাঁচা মারার আগে তুমি এই শুকরিয়া আদায়টা করলে না? আল্লাহ সারা রাত ঘুম পড়িয়েছো, দোয়াটা পড়লে না? আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, দোয়াটা পড়লে না? এইটা বলতে গেলে বলবে হুজুর আপনি জ্ঞান দিচ্ছেন, আমাদের সব জানা আছে। আরে ভাই, সব জানা থাকলেও ইসলামের মধ্যে এটাও আছে, যত জানবে তত তুমি শোনো, যত জানবে তত তুমি শোনো। তুমি যত জানো না কেন দাবি করো, রাসূলুল্লাহর উপরে তুমি জানতে কোনোদিন পারো না। তোমার জ্ঞান ওই পর্যন্ত সমাপ্তি, রাসূলের ঊর্ধ্বে নয়। কেন? তোমার আমার রাসূলকে তো আল্লাহ तमाम পৃথিবীর মানুষের জন্য শিক্ষা গুরু করে পাঠিয়েছে। জোরে বলে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, তোমার হাবিবের জন্য আল্লাহ শিক্ষা গুরু করেছে। তোমার রাসূলকে তোমার জন্য ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম আদর্শের চরিত্রের আধার করে আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহকে আমরা ভালোবাসি। 15টা মসজিদ বন্ধ হয়েছে, বড় বড় ঘাস, গম্বুজে পর্যন্ত ঘাস হয়ে গেছে। আমি নিজের চোখে কিছু মসজিদ ভ্রমণ করে এসেছি, মসজিদে তালা মারা, মুসল্লি নেই। তাহলে আজকে কোন এক দল বলছে মসজিদ আমার, মাদ্রাসা আমার, কবরস্থান আমার। আরে ভাই আমার বলে কি আছে? যারা দাবি করছে আমরা সবাই ঈমানদার, আমরা তাদের দাবিটা মেনে দিয়ে দিলাম, লাও মসজিদ নিয়ে লাও। কেন? নামাজ আমরা আল্লাহর জমিনে যেখানেও দাঁড়িয়ে পড়ে নেব। কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ পুরো জমিনটাকে নামাজের জন্য বিছানা করেছে। জোরে বলে পড়ে নেব। যদি বলো তুই নিয়ে নেবে কবরস্থান, আমরা দিয়ে দেবো, দাও কবরস্থান নিয়ে নাও। আমার বাপ মরে গেলে, আমার মা মরে গেলে, আমার যে ছোট্ট ঘর আছে ওই ঘরের ভিতরে গর্ত খুলে কবর খুলে দাফন করে দরকার পড়লে ওই ঘরের পাশে পাটি বিছিয়ে দিন পার করে দেবো। কেন? আমরা ঈমানদার। আমাদের কাছ থেকে মাদ্রাসা নিয়ে নেবে, যা নিয়ে নে, কিন্তু আমাদের সিনায় সিনায় যে কোরআন রয়েছে, আমাদের সিনায় সিনায় যে আমল করার একটা প্রতিভা রয়েছে, আমাদের সিনায় সিনায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল যে লুকিয়ে রয়েছে, এটাকে তুই কোনোদিন ছিনিয়ে নিতে পারবি না। তবে মনে রাখ, তোরা বলছিস যে মাদ্রাসা, মসজিদ, কবরস্থান সবগুলো নিয়ে নিবি, আমরা উম্মতে মুহাম্মাদি দিয়ে দিতে রাজি আছি, কিন্তু মৃত্যুর সময় কি করে এগুলো নিয়ে যেতে পারিস আমরা শুধু দেখব। সাদা সবে চুল পেকেছে, দাড়িগুলো দেখতে পাচ্ছি সাদা সাদা হয়ে গেছে, লাঠি ধরবে, বলছে জমিন আমার, ওটা আমার, এটা আমার, ভোগ করতে পারবি? মসজিদ নিয়ে নিবি, মাদ্রাসা কেড়ে নিবি, ওটা কেড়ে নিবি, ভোগ করতে পারবি তো? তোর মতন কত এসেছে আর তোর মতন কত চলে গেছে, ও সব রেখে দিকে যা। আমরা কোরআন নিয়ে গবেষণা করেছি, আমরা কোনো সায়েন্স নিয়ে গবেষণা করিনি, আমরা চন্দ্র নিয়ে গবেষণা করিনি, আমরা সূর্য কাউকে পাঠিয়ে বিশ্বাস করতে হয় না, আমরা বিশ্বাস করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন, আরো জোরে বলুন। আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে তাফসীর আছে। আরে যে কোরআন শরীফের আয়াত এখনো পর্যন্ত উজ্জ্বল নক্ষত্র হয়ে রয়েছে, সূরা ফিল প্রত্যেক নামাজে আমরা পড়ে থাকি, মা বোনেরাও পড়ে থাকে। সূরা ফিলে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি একটা বান্দাকে পাঠিয়েছিলাম, বান্দাকে অর্থ দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা মজবুত করে ধরে রাখতে পারে না। ছিটকে পয়সার অহংকার এসে গেছে, ছিটকে রক্তের গরম এসে গিয়েছিল, ছিটকে যাওয়ার দরুন সে বলেছিল বাইতুল্লাহ শরীফটাকে ভেঙে গুড়িয়ে দেবো, এই বাইতুল্লাহ আমার জমিনের উপরে আছে। বলে আয় আয়, চলে আয়, ভেঙে দিবি, চলে আয়। বলছে হাতি বাহিনী নিয়ে সব গুড় গুড় করে আসছে, কি উড়িয়ে দেবে? আল্লাহর ঘর বাইতুল্লাহ।
লকডাউনে আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে হজ যাত্রীদের আসা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহর কসম করে বলছি, আল্লাহ বলছেন বাইতুল্লাহ আমার ঘর, এটা সত্য। তাই আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তওয়াফকে বন্ধ করে দেব না। জোরে বলুন। মানুষ আসে না তো কি হয়েছে, আল্লাহর মাখলুক ছোট্ট ছোট্ট পাখি দিয়ে আল্লাহ তওয়াফ করিয়ে নিয়েছে। কুদরতি ইলাহি তোমার কে বুঝতে পারে, ইনি হলেন সেই মালিক, কিছু নাহি তোমার ক্ষমতা রহে। কুদরতি ইলাহি তোমার কে বুঝতে পারে, আরে কুদরতি মালিক তো আল্লাহ। আল্লাহ নিজে বলছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আরশ কুরসি রাত দিন চন্দ্র সূর্য এ বান্দা সব আমি আল্লাহ কোন দিয়ে তৈরি করেছি। জোরে বলে। আবার ফায়াকুন বলবো ধ্বংস হবে, আবার আমি ইচ্ছে করব আবার বাঁচাবো, আবার ইচ্ছে করব ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আবার ধ্বংস করে দেব। তোদের কি ক্ষমতা? একবেলা মানুষকে খেয়ে দেখ, একবেলা মানুষকে খেয়ে দেখ। এই গ্রামের একটা বড় লোক ঘোষণা দিচ্ছে, আমি পুরো গ্রামবাসীদেরকে দাওয়াত দিলাম দুপুরে আমার বাড়িতে খানা খেয়ে যাবেন। বিশাল বড় প্যান্ডেল, বিশাল বড় আয়োজন, একদিন আগে থেকে রান্না বান্না হচ্ছে, সবাই খেতে গেছে, খেয়ে নিয়ে বাইরে বেরিয়ে সব গল্প করতে করতে যাচ্ছে, বলে পাঁপড়টা যে ভাজা হয়েছে পাঁপড় শক্ত। তারপরে খানিকটা গিয়ে বলে আরে ভাতে তরকারিতে নুন হয়েছিল, তরকারি আঝালা, তরকারি ভালো করেনি। এই লোক ভালো নয়, এই লোকের জিনিস ভালো নয়, এই লোক খারাপ বলে ওই জন্য তার জিনিসগুলো খারাপ হয়েছে, বদনাম করতে করতে যাবে। কিন্তু আজও পর্যন্ত আল্লাহর বদনাম কেউ করতে পারবে? কেউ করতে পারবে? আল্লাহর খুদ কেউ ধরতে পারবে? ওই বেঈমান ধরেছিল, বলছে কাবা বাইতুল্লাহ ধ্বংস করে দেবো, এটা আমার 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 যোদ্ধারানি দেখাতে গিয়ে দল বল সব ক্ষমতা নিয়ে হাজির হচ্ছে। আমার আল্লাহ বলছে তোদেরকে আমি বড় কিছু দিয়ে ধ্বংস করব না, তোদেরকে সামান্য একটা জিনিস দিয়ে ধ্বংস করব। বলে কি? বলছে সামান্য একটা পাখি তোদের মাথার উপর দিয়ে উড়ে যাবে, তোদের গোশতগুলো সব টোপে টোপে ঝরে 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 খসে খসে জমিনে পড়বে, তোদের বাপের ক্ষমতা নেই, তোদের গোশতগুলোকে তোরা রক্ষা করে দেখা, ছিটকে ছিটকে মরে যাবি, বাঁদরের মতো লাফ মেরে মেরে তোদের মরতে হবে, তোদের অস্তিত্ব আমি মিটিয়ে দেবো। কেন? আল্লাহু হাক্কুন, আমি আল্লাহ হক, আমার বাইতুল্লাহ হলো আমার ঘর। আমার ঘরকে আঁচড় দেওয়ার আগে 10 বার ভাবা উচিত ছিল। যখন ঘরকে আঁচড় দেওয়ার পরিকল্পনা করেছিস, আমি আল্লাহ তোদেরকে নাস্তে নাবুদ করে দেওয়ার পরিকল্পনা করেছি। দেখ কত ধানে কত চাল ধ্বংস করেছে আল্লাহ। আজও ইতিহাস কোরআন আমাদের কাছে রয়েছে। কিছু করার আছে? তাদের অস্তিত্ব আছে? আল্লাহর ঘর, আল্লাহর জায়গা আছে না নেই? এই জমিন কবরবাসী যেখানে শুয়ে রয়েছে, এই জমিনকে তুই কেড়ে নিয়ে চলে যেতে পারবি? এই মসজিদকে মসজিদের জায়গা নিয়ে কেড়ে নিতে চলে যেতে পারবি? 50টা বছর অপেক্ষা কর। 50টা বছর পরে আল্লাহ যদি এই গ্রামের কোন একটা মানুষকে যদি বেঁচিয়ে রাখে বা আমাকে যদি বেঁচিয়ে রাখে, 50টা বছর পরে দেখবি তোর নাস্তে নাবুদ হয়ে গেছে, তুই নিজেকে নিজে ধ্বংস হয়ে গেছিস, তোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। তাই আল্লাহ যাকে কিছু দেয় ওটা নিয়ে মানুষকে ভালোবাসা, ভ্রাতৃত্ব, মহব্বত, রুজি দেওয়ার ব্যবস্থা। রিজিকের রাস্তা তোকে আল্লাহ, রিজিকের রাস্তা দেখানোর জন্য তোকে আল্লাহ কিছু দিয়েছে, ওটা নিয়ে রুজির রাস্তা দেখিয়ে দে। মানুষের সঙ্গে ভ্রাতৃত্ব রাখো, মানুষের সঙ্গে ভালোবাসা রাখো। বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হও, আর আল্লাহর কাছে একটা নিয়ত করে বের হও, আল্লাহ রাস্তায় হেঁটে হেঁটে যাব, যতগুলো মানুষ পাবো সবার সাথে মুসাফা করব। রাস্তায় হেঁটে হেঁটে যাব, আল্লাহ যে মানুষটা গরিব এতিম মিসকিন দেখতে পেয়ে আল্লাহ তার জন্য একটা খাবার কিনে দেবো। আল্লাহ রাস্তায় হেঁটে হেঁটে যাব, কোনো মানুষকে পেলে মুসাফা করব, সালাম দেবো। এই নিয়তটা করে রাস্তা দিয়ে হাঁট। তুই যদি মরে যাস, তোর জন্য আল্লাহর মালাইকা ফেরেশতারা দোয়া করতে থাকবে। ইতিহাস তৈরি করে মর। আর ইতিহাস তৈরি করতে গেলে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমের দরকার আছে। আমরা সেই নবীর উম্মত, রাসূলুল্লাহর প্রেম নিয়ে আমরা মরব, রাসূলুল্লাহর প্রেম নিয়ে আমরা চলব। জোরে বলুন ইনশাআল্লাহ। আরো মহব্বতে বলুন তাকবীর দেন, মহব্বতে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান
দাদা পীরের হক সিলসিলা। আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে আসে যে আলোচনা সমাপ্তি করলাম, ওই আলোচনার দিকে আবার ফিরে যায়। আল্লাহ নবীদের দুনিয়া বাদশা হাবিবুল্লাহর বিষয়ে আপনাদেরকে যে আলোচনা করছিলাম, এই যুবক তরুণীরা আল্লাহ নবী নূহ নবী দয়া নবী বিষয়ে হযরতে মূসা নবীকে আল্লাহ জানাতে লেগেছে, ইয়া মূসা রে, আমার হাবিবকে আমি কেমন নবী বানিয়েছি, কেমন রাসূলুল্লাহ বানিয়েছি, আমার হাবিবের সাথে আমি আল্লাহ ডাইরেক্ট দিদার দিতে থাকবো। আরো জোরে বলুন, এ যুবক তরুণীরা, আমার আব্বা জানিরা, এমন করে কোরআনের আয়াতের ব্যাখ্যা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নিজেই জানাতে লাগলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এই ওয়ালাকিন রাসূলুল্লাহর ব্যাখ্যা আপনাদেরকে জানিয়ে দিই। আল্লাহ নবী বিষয়ে আমার আল্লাহ মূসা নবীকে জানাতে লেগেছে, ইয়া মূসা রে, আমি আমার রাসূলুল্লাহকে বড়ই পছন্দ করে ফেলেছি, আমার হাবিবকে বড় কবুল করে ফেলেছি, আমার হাবিবকে রাসূলুল্লাহ বানিয়েছি, তোমাদের থেকে উত্তম নবী বানিয়েছি। এ যুবকেরা শোনো, আমার হাবিবের বিষয়ে আল্লাহ জানাতে লেগেছে, ইয়া মূসা রে, আমার হাবিবুল্লাহকে আমি এমন রাসূলুল্লাহ বানিয়েছি, এমন মুহাব্বতের নবী বানিয়েছি, এ মূসা তোমাকেও আমি এতটা মূল্যবান বানাইনি, হযরতে আদম নবীকেও আমি আল্লাহ এতটা মূল্যবান বানাইনি, হযরতে দাউদ নবীকেও আমি আল্লাহ এতটা মূল্যবান বানাইনি, হযরতে সুলাইমান নবীকে আমি এতটা মূল্যবান বানাইনি। হযরতে মূসা নবী বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, তবে আপনার রাসূলুল্লাহকে কেমন মূল্যবান বানিয়েছে আমার আল্লাহ জানাতে লাগলেন, ইয়া মূসা রে, আমার রাসূলুল্লাহ সম্পর্কে তোমাকে জানিয়ে দিই, আমার হাবিবকে আমি আল্লাহ এমন একটা জান্নাতি পানি দান করেছি, যা নবী আলাইহিস সালামকে আমি আল্লাহ দিইনি। আল্লাহ নিজে কোরআনে জানিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার। আমার রাসূলুল্লাহকে আল্লাহ কাউসারে জান্নাতি পানি দিয়েছে। আমার আল্লাহ মূসা নবীকে বলতে লেগেছে, ইয়া মূসা রে, আমার হাবিবের হাতে তাম উম্মতিদের পান করানোর সুযোগ দেব। রাসূলুল্লাহর বৈশিষ্ট্য দেখো, কি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হয়েছি দেখো। আজকের আমাদের জীবন থেকে রাসূলুল্লাহর আদর্শ চলে যাচ্ছে, আজ আমার আপনার জীবন থেকে হাবিবুল্লাহর প্রেম চলে যেতে লেগেছে। আজকে শয়তানি চক্রান্তে পড়ে গিয়ে এই পৃথিবীর জমিনে অন্যায়টাকে সাপোর্ট করতে লেগেছে, ন্যায় থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এই যুবকেরা তরুণীরা খবরদার, দুটো হাত দুটো জোড়ো জোড়ো করে বলে দিয়ে যায়, আমার রাসূলুল্লাহ ছেড়ে দিও না, আমার হাবিবুল্লাহ থেকে দূরে চলে যেও না। আমার রাসূলুল্লাহর বিষয়ে আল্লাহ পাক নিজে জানাতে লেগেছে, ইয়া মূসা রে, আমার হাবিবকে আমি আল্লাহ কেমন রাসূল বানিয়েছি শুনে রাখো। আমার হাবিবকে আমি এতটা ভালোবাসি, আমার রাসূলকে আমি এতটাই মহব্বত করি। হযরত আদম নবী থেকে হযরত ঈসা নবী পর্যন্ত যত নবী আলাইহিস সালাম আমরা দুনিয়ার জমিনে এসেছে, তিনাদের উম্মতিদেরকে আমি আল্লাহ আমার রাসূলুল্লাহর নামের বরকতে ক্ষমা করে দেব। আরো জোরে বলো, এ যুবকেরা তরুণীরা, আমার আল্লাহ হযরতে মূসা নবীকে জানাতে লেগেছে, ইয়া মূসা রে, আমি আমার রাসূলকে কতটা ভালোবাসি, আমার হাবিবকে কতটা ভালোবাসি, আমার হাবিবের জন্য আমি দুনিয়ার জমিনের মানুষদের রুজি দেব, আমার হাবিবের জন্য দুনিয়ার মানুষদের রহমতের ছায়া দেব, আমার হাবিবের খাতিরে আমার উম্মতদেরকে আমি আল্লাহ আমার হাবিবের খাতিরে আমার বান্দা বান্দীদেরকে নাজাত দিয়ে দেব। এই দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী নিয়ে গবেষণা করো, আল্লাহ নবী দেখানো রাস্তা ছেড়ো না গো, আমার হাবিবের দেখানো রাস্তা মজবুত করে ধরো। কেন আমার নবী পাক জানাতে লেগেছে, এ সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমকে মজবুত করে দাও। এ যুবকেরা, পরিচয় আমার আল্লাহ নিজে দিতে লেগেছে। এ দুনিয়ার মানুষেরা, ওয়ালাকিন রাসূলুল্লাহ,
এই রাসূলুল্লাহর বরকত আমি আল্লাহ অনেক দিয়েছি। আমার মুসা নবীকে আল্লাহ আমি জানিয়েছি, শুধু নয় আমার ঈসা নবীকেও আমি আল্লাহ জানিয়েছি, হযরত আদম নবীকেও আমি আল্লাহ জানিয়েছি, হযরত শীস নবীকেও আমি আল্লাহ জানিয়েছি, হযরত উযাইর নবীকেও আমি আল্লাহ জানিয়েছি। এক কথা, সমস্ত নবী আলাইহিস সালামকে আমার আল্লাহ এটাই জানিয়ে দিয়েছে, আমি আমার হাবিবকে, আমি আমার রাসূলকে তোমাদের থেকে উত্তম নবী করে দুনিয়ায় পাঠাবো। আমার রাসূলুল্লাহ সর্বশেষে যাবে, কিন্তু আমার নবীকে সর্বপ্রথমে আমি বানিয়েছি। আমার হাবিবুল্লাহ সর্বশেষে দুনিয়া জমিনে যাবে, একটাই কারণে আমি সর্বশেষে আমার হাবিবকে বানাবো, সর্বশেষে আমার রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠাবো, একটাই কারণে। কেন? আমার হাবিবের ওসিলা দিয়ে হাজার 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 লক্ষ লক্ষ উম্মত উম্মতিদেরকে আমি আল্লাহ ক্ষমা করতে থাকবো। আরো জোরে বলুন। আমার আব্বারা আল্লাহ ক্ষমা করবেন বলেছেন, কিন্তু শর্ত এক জায়গায় আছে। কি? পবিত্র কোরআনের ভাষায় কুল্লু বানি আদম, আমরা আদমের সন্তান। আল্লাহ নিজে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবার জায়গা যেখানে পাবি সেখানে বসে পড়বি, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দেব। আজকের এই জায়গায় এসে আমরা ঠিক করেছি না ভুল করেছি বলুন আপনারা? এই জায়গা যদি আপনার পাশের গ্রামেও কোনো মানুষ করে, আপনারা শরীক হবেন না হবেন না? এই পাশের গ্রামে যদি এই জায়গা কায়েম করা হয়, থাকবেন না থাকবেন? সারা পৃথিবীতে এই জায়গা আরো বিস্তার করতে হবে। কেন? বাই মাইকে আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, আমরা ইসলামকে ভালোবাসি, তাই ইসলামের রাস্তায় থেকে, ইসলামের চর্চা, রাসূলুল্লাহর আখলাক চরিত্র থেকে আমরা ভদ্রতা অবলম্বন করে চলছি। কিন্তু আরেকটা মাথা চাড়া দিয়ে উঠেছে, তারা অভদ্রতা, এই সমাজে অভদ্রতা ও চরিত্রটাকে প্রকাশ করছে। তারা বলছে আমাদের টার্গেট মুসলমানদেরকে ধ্বংস করা। কি টার্গেট? এ বাপ কি টার্গেট? আচ্ছা, আমরা মুসলমান হয়ে কি অন্যায় করেছি বলুন আব্বারা, বলুন। মুসলমান হয়ে আমরা দাঁড়িয়ে রাখি, টুপি পরি, নবীর সুন্নত, রাস্তায় হেঁটে হেঁটে যাই, কারো গালাগালি দিই নাকি? আমরা কোন ধর্মের পিছনে লাগি? তাহলে এদের পরিকল্পনা এটা কেন যে শুধু মুসলমানদেরকে ধ্বংস করো? কেন? এদেরকে কে বলেছে যে মুসলমান সব জিনিসের শত্রু, মুসলমান মানুষের শত্রু, মুসলমান ধর্মের শত্রু? কে বুঝিয়েছে এদের? কিন্তু না, নবী আমার ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করে দিয়েছে কি? আল্লাহ কাছ থেকে এক ধরনের শয়তান ইবলিস ওয়াদা করে এসেছে, আপনার রাস্তায় যারা চলবে তাদেরকে পথ ভ্রষ্ট করাই হলো আমার দায়িত্ব। আর আমার আল্লাহ বলছে, যা, রহমতের দরওয়াজা খুলে রেখেছি, জান্নাতের দরওয়াজা খুলে রেখেছি। আমি আল্লাহ, ইয়া রহমান ইয়া রহিম ইয়া রব্বাল আলামিন। আমি আল্লাহ, আমার ওই বান্দা শুধু পথে পথে একটু হাঁটবে, শুধু রাস্তায় ঠিক মজবুত করে থাকবে, আমি আল্লাহ আমার দেখানো রাস্তায় যদি তার পাটা রাখতে পারে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতীও বানিয়ে দেব। তোর কি করার আছে তুই কর, আর আমি আল্লাহ কি করতে পারি এটাও দেখ। আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কেউ পারতে পারে? আল্লাহর সঙ্গে যুদ্ধ করে মোকাবিলা করে কেউ আগে বাড়তে পারবে? কিন্তু আল্লাহকে ছেড়ে না। এরা আসমানের দিকে একবার তাকায় নে, এক একটা নক্ষত্র, এক একটা নক্ষত্রের দিকে যদি এদের নজর যেত, তাহলে এরা বুঝতে পারতো সত্যি মালিক স্রষ্টা, কিন্তু সত্যি স্রষ্টা, সত্যি মালিক কিন্তু মালিক, সত্যি স্রষ্টা কিন্তু স্রষ্টা। পৃথিবীতে সব জিনিসের উৎপত্তি হচ্ছে, সব জিনিসকে কন্ট্রোলের মধ্যে রাখছে তিনি, অন্য কেউ নয়। তিনি হলেন আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ জোরে বলুন। তিনি হলেন কে? তিনি হলেন কে? আর সেই আল্লাহকে আমরা ভালোবেসে এখন দোষ করে ফেলেছি। সেই আল্লাহর প্রতিনিধি হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহ শান্তির বার্তা নিয়ে এসেছিলেন, তেনাকে ভালোবেসে দাঁড়িয়ে রাখাটাই আমাদের কাছে
অন্যায় হয়ে গেছে। মাথায় টুপি পরাটা আমাদের কাছে অন্যায় হয়ে যাচ্ছে। তাই গাড়িতে উঠলে, বাসে উঠলে, প্লেনে উঠলে, ট্রেনে উঠলে মাথায় টুপি আর মুখে দাড়ি রাখলে এক ধরনের আছে নাক সেকাচ্ছে, এক ধরনের বেরিয়েছে মাথায় টুপি মুখে দাড়ি দেখলে তাদের অন্তরটা যেন জ্বলতে শুরু করছে। জ্বলবে তো স্বাভাবিক, তো স্বাভাবিক আনকমন প্রশ্ন, এটা তো হবেই। কেন? ইবলিস কোনদিন রাসূলুল্লাহকে সাপোর্ট করেনি, ইবলিস কোনদিন ভালোকে সাপোর্ট করেনি, ইবলিস কোনদিন আল্লাহকে স্বীকার করতে পারে না। তাই ইবলিসের অনুসারীরা তারা ঘুরছে, আমরা আল্লাহ দাবিদা, আল্লাহর প্রেমিক, আল্লাহর রাসূলের প্রেমিক, আমরা রাস্তায় চলছি, তাই আমাদের দেখে তাদের হিংসা হচ্ছে। হাজার হিংসা তোরা করগে যা, কোনো আপত্তি নেই। রাসূলুল্লাহর প্রেমিক হয়ে জন্মেছি, রাসূলুল্লাহর আদর্শ নিয়ে থাকবো, রাসূলুল্লাহর প্রেম করতে করতে দুনিয়া থেকে চলে যাব। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন মোহাব্বতে, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। সবাই বলুন দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আমার সাথে সাথে বলুন দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাআত, আহলে সুন্নাত ওয়াল জামাআত, আহলে সুন্নাত ওয়াল জামাআতের হক উলামাগণ, নারে তাকবীর। আমার একটু ইচ্ছা হচ্ছে আমার নবী পাকের দরবারে আমার নামটা পৌঁছাক। কি দিয়ে পৌঁছানো যায়? রাসূলুল্লাহর প্রেম দিয়ে। রাসূলুল্লাহর প্রেমিক বসেছি যখন, একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়া যাবে? আসেন না একটু ভালোবাসায় মুহাব্বতে দরুদ শরীফ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা